আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথমেই আরব আমিরাতের ন্যাশনাল ডে 2ই ডিসেম্বর, মানে আগামীকাল। সেজন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকল বাংলাদেশি প্রবাসীদের এবং সকল বাংলাদেশিদের এই কথাগুলো নিয়ে আসছি, ফ্যাক্টরিতে লাগাবো সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওর টপিক হলো, আপনারা অলরেডি জেনে গেছেন, সেটা হলো যে অনেকে আমাকে বলছেন বা মেসেজ করতেছেন, অনেকেই আপনার স্ক্রিনশট পাঠিয়েছেন যে দুবাইয়ে বাংলাদেশের ভিসা নাকি খুলে দেওয়া হচ্ছে, আলোচনা হয়েছে, এটার বিষয়টা কি। তো এটা হয়তো অনেকেই জেনে গেছেন, কারণ 28 তারিখের খবর, 2-3 দিন আগের খবর। যারা সেটা জেনে গেছেন তারা জানার দরকার নাই, চলে যেতে পারেন। পরবর্তীতে বলবেন যে ভাই এটা তো পুরানা খবর। তো যারা নতুন জানতে চান তারা সাথে থাকুন, বিস্তারিত বলছি। ভালো লাগলে লাইক দেবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বিষয়টা হলো যে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে 28 নভেম্বর দুবাইয়ের বাংলাদেশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন কে, সেটা এখন আপনাদেরকে বলছি। এটা ঢাকা পোস্টে এটা পোস্ট করা হয়েছিল, আরও অনেক ইয়াতে পত্রিকাতেও আসছে। আমি সেখান থেকে বলছি। 27 নভেম্বর দুবাই ইমিগ্রেশন জেনারেল ডিরেক্টর অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জেডিআরএফ ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট মোহাম্মদ আলমারির সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ জানান দুবাই নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল রাশিদুজ্জামান। মানে বর্তমানে নতুন যে কনসাল জেনারেল নিয়োগ হয়েছেন, তিনি অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশের ভিসা সহজ করে দেওয়ার জন্য। ডিরেক্টর জেনারেল তার দপ্তরে নবনিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগতম জানান এবং তার দায়িত্ব পালনের সময় দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বান্তক সহযোগিতার আশ্বাস দেন। ডিরেক্টর জেনারেল এবং কনসাল জেনারেল দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করা সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় দুবাই আমিরাত অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল বাংলাদেশের প্রশংসা করেন। বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশনের সদর দপ্তরে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখান। এখন কথা হলো যে এখানে নতুন কনসালেন্ট, বাংলাদেশের নতুন কনসালেন্ট আপনার যোগ দিয়েছেন, উনি সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, ভিসার যে পরিস্থিতিটা দুবাইয়ে, সেটা তুলে ধরেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশিদের জন্য একটা মানে যাতে সহজ করা হয় সেই বিষয়টা নিয়ে আশ্বাস দিয়েছেন। তো এইটা নিয়েই কিন্তু মূলত মেইন বিষয়টা, যে অনেকে বলছেন যে ভিসা খুলে দেওয়া হচ্ছে বা আলোচনা হচ্ছে, আলোচনা কিন্তু এটাই হয়েছে। তাছাড়া আরও অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে তারা অনেক কিছু আপনার ইনভেস্ট করতে চায় আরব আমিরাত সরকার, সেটাও তারা বলেছেন। তো এখন কথা হলো, আসলে সেটা আমিও বলি যে বাংলাদেশে বর্তমান যে ভিসার যে পরিস্থিতি, বিশেষ করে লেবার ভিসা, সেই লেবার ভিসাটা যাতে খুলে দেওয়া হয় এবং ভিসা ট্রান্সফারটা বন্ধ রয়েছে সেটাও যাতে খুলে দেওয়া হয়, সেই ব্যবস্থা অবশ্যই করবে আশা করছি। এবং জানুয়ারিতে হয়তো এটার আপডেট আসতে পারে নতুন, তার আগে কিন্তু আসবে না। ঠিক আছে, এটা হলো কথা। আর এই আপডেটটাই কিন্তু মূলত এসেছে, সেই জন্য সবাই ভাবতেছেন যে ভিসাগুলো দেওয়া হইতেছে এরকম। আসলে সেই রকম কিছু না, সাধারণ একটা আলোচনা হয়েছে। যাই হোক, তুলে দেওয়া হোক, সেই দয় করি। তো এখন কথা হলো, ভিডিও শেষে পর্যন্তই, এটাই আপডেট ছিল। আর আবারও দুবাই ন্যাশনাল ডে, জাতীয় দিবসে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা দেশের জাতীয় পতাকা প্রত্যেকের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অন্য দেশের জাতীয় পতাকাও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরব আমিরাতে বসবাস করতেছি, এই দেশে আছি, থাকি, ব্যবসা করি, ইনকাম করি, দেশে পাঠাই, দেশ চলতেছে, ফ্যামিলি চলতেছে। অবশ্যই দেশকে সম্মান করতে হবে, দেশের আইনকে সম্মান করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের পতাকাকে সম্মান করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।